প্রভু, আপনি আমাদের মুক্তি দিয়েছেন, কিন্তু এই সমাজে আমরা ফিরবো কিভাবে? সমাজ তো আর আমাদের গ্রহণ করবে না। এই বলে কান্নায় ভেঙে পড়লেন 16,100 নারী। আর তখনই ভগবান শ্রীকৃষ্ণ তাদের বিবাহের প্রস্তাব দেন। কিন্তু এমন কি ঘটেছিল যার কারণে ভগবান শ্রীকৃষ্ণ 16,100 নারীকে বিবাহ করেছিলেন? শ্রীমদ্ ভাগবত পুরাণ ও বিষ্ণু পুরাণ অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের 8 জন প্রধান পত্নী ছিলেন: রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, কালিন্দী, মিত্রবিন্দা, নগ্নজিতি, ভদ্রা ও লক্ষ্মণা। তাহলে এই 16,100 নারী কারা ছিলেন? পৌরাণিক কাহিনী অনুযায়ী সেই সময় নরকাসুর নামে এক বরপ্রাপ্ত অসুর ছিল। নরকাসুর বিশ্বাস করত পৃথিবীর সমস্ত সুন্দর ও মূল্যবান জিনিসের ওপর একমাত্র তারই অধিকার আছে। তাই কামাসক্ত ও নিষ্ঠুর এই অসুর বিভিন্ন রাজ্যের রাজকন্যা, দেবকন্যা, ঋষিকন্যাদের অপহরণ করতে শুরু করে। এইভাবে একে একে অপহরণ করে সে 16,100 নারীদের প্রাগজ্যোতিষপুরে তার এক প্রাসাদে বন্দী করে রাখে। অবশেষে দেবতারা ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন। সব কথা শুনে শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করবার জন্য যুদ্ধাভিমান নিশ্চিত করেন। তবে এখানে একটি সমস্যা ছিল। নরকাসুর ছিলেন ভগবান বিষ্ণুর বরাহ অবতার ও ভূদেবীর পুত্র। ঈশ্বরের পুত্র হয়েও ক্ষমতার অহংকার তাকে অধর্মের পথে পরিচালিত করেছিল। নরকাসুর এমন এক বর পেয়েছিলেন যে একমাত্র তার মায়ের হাতেই তার মৃত্যু সম্ভব। এই কারণে শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে তার পত্নী সত্যভামাকে সঙ্গে নিয়ে যান, কারণ সত্যভামা ছিলেন ভূদেবীরই অবতার। যুদ্ধ চলাকালীন শ্রীকৃষ্ণ এমন এক পরিস্থিতি সৃষ্টি করেন যাতে সত্যভামা নিজেই অস্ত্র ধারণ করে নরকাসুরকে বধ করেন। নরকাসুর নিহত হওয়ার পর শ্রীকৃষ্ণ বন্দী থাকা সেই 16,100 নারীকে মুক্ত করেন। কিন্তু তখন সেই নারীরা গভীর দুঃখে বলেন, আমরা এখন কোথায় যাব? সমাজ আমাদের আর গ্রহণ করবে না। তাদের সম্মান এবং সামাজিক মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য তখন ভগবান শ্রীকৃষ্ণ তাদের সকলকে বিবাহ করেন। আল্লাহ নবীর গান, পীর আউলিয়ার শান, যে কয় হারাম সে তো কমি। আল্লাহ নবীর গান, পীর আউলিয়ার শান, যে কয় হারাম সে তো কমি। না বুঝিয়া বেদ বাতেন হারাম তোমরা বলো কেন? না বুঝিয়া বেদ বাতেন হারাম তোমরা বলো কেন? যে গান শুনেছে নবী ইয়াসিন ইয়াসিন, গান গাইছিল খাজা যেই দিন, গান গাইছিল খাজা যেই দিন।